নমস্কার বন্ধুরা, জবাব দিস নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো অবশেষে অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্ম সেটা কিন্তু প্রকাশ করলো রাজ্য সরকার। এবারে অন্নপূর্ণা ভাণ্ডারের যে ফর্ম ফিল আপ সেটা তোমরা কিভাবে করবে, কারণ টোটাল কিন্তু 12 পাতার একটি ফর্ম রয়েছে, 12 পেজের একটি ফর্ম, এবং সেই ফর্মটিকে তোমাকে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে যাবতীয় A to Z সমস্ত রকম তথ্য দিয়ে। ভুলভাল হলে তোমরা কিন্তু টাকাটি পাবে না। 3000 টাকা করে যেটা তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার কথা, সেখানে 12 পাতার ফর্ম ফিল আপের যদি কোনো রকম ভুল ত্রুটি থেকে যায় তাহলে কিন্তু তোমরা সেই সুযোগটা পাবে না। তো আমি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু ওপেন করে নিয়েছি, যেখানে কিন্তু এবার আমরা দেখে নেব কিভাবে এই 12 পাতার ফর্মটি ফিল আপ করবো, এবং আমি সম্পূর্ণটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে তোমরা এটা ফর্মটি ফিল আপ করবে, এবং খুব ইজি ওয়েতেই নিজেরাই ফিল আপ করতে পারবে। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো, তাহলে তোমরা সম্পূর্ণটাই বুঝতে পারবে। তো তার আগে তোমাদের বলবো যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো A to Z দেখে নেব। তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত রকম ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো দেরি করব না, সরাসরি কিভাবে ফর্মটি ফিল আপ করবো সেটা দেখে নেব। তো আমি যথারীতি কিন্তু ফর্মটি ওপেন করে নিয়েছি। এই ফর্মটাই তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। তো এখানে দেখো ফর্মটি কিভাবে পূরণ করতে হবে। তো এখানে তোমাদের ফার্স্ট অফ অল রয়েছে দেখো পারিবারিক পরিচয়, বিকল্প, নির্দেশনা। তো এখানে তোমাদের পরিবারের যে প্রধান মানে হেড অব দ্য ফ্যামিলি তার পুরো নাম লিখতে হবে। এবার যারা বিবাহিত মহিলা রয়েছে, যারা ধরো ম্যারিড রয়েছে, তারা তাদের হাজব্যান্ডের নাম দেবে, এবং যারা আনম্যারিড রয়েছে তারা তাদের বাবার নাম দেবে অবশ্যই, তার পুরো নাম দিতে হবে, এবং এখানে সেটাই দেবে যেটা আধার কার্ড অনুযায়ী রয়েছে। জন্ম তারিখ, দিন, মাস, বছর হিসাবে জন্ম তারিখ, পরিবারের মানে জন্ম তারিখ মানে এটা কিন্তু তোমার হেড অফ দ্য ফ্যামিলি যে তার জন্ম তারিখ, দিন, মাস, বছর একদম আধার কার্ড অনুযায়ী যা রয়েছে সেটা। এবার লিঙ্গ, সে পুরুষ না মহিলা, বাবা হলে পুরুষ, যদি মা প্রধান হয়ে থাকে তাহলে মহিলা, সেই মতো টিক দেবে। পরিবারের প্রধানের আধার কার্ডের নাম্বার, ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে, ডিজিটাল রেশন কার্ড সেটা দেবে। পরিবারের তোমাদের মোট সদস্য সংখ্যা কত, শুধুমাত্র সংখ্যায় লিখতে হবে। যদি 4 হয় তো 4, যদি 5 হয় তো 5, সম্পূর্ণটা চাইলে তুমি বাংলায় ফিল আপ করতে পারো, এবং প্রতিটি বিভাগ ফিল আপ করা বাধ্যতামূলক, সেটা পরিষ্কার বলে দিয়েছে। এবার লাস্টে কি টুইস্ট হয়েছে সেটা তোমাদেরকে জানাবো, তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এরপরে সরাসরি চলে যাব তোমাদের ঠিকানা। পরিবারের সদস্য সংখ্যা হয়ে গেল, এবার ঠিকানা, স্থায়ী ঠিকানা একদম আধার কার্ড কিংবা ভোটার কার্ড অনুযায়ী তোমার যা ঠিকানা রয়েছে সেইটাই তুমি বসাবে। এরপরে যোগাযোগের নাম্বার, অবশ্যই সেই যেই আধার নাম্বারের সাথে যেই ফোন নাম্বারটা লিঙ্ক করা রয়েছে সেই নাম্বারটাই বসাতে হবে। আজকাল কিন্তু এটা নিয়ে প্রচুর ঝামেলা চলছে, যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই তারা ঝটপট লোকাল পোস্ট অফিসে যাও, আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করাও, নাহলে কিন্তু সমস্যায় পড়বে। এবার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সাথে তোমার সম্পর্ক, আধার নাম্বার এবং পরিবারের সকল সদস্যের সমস্ত ডিটেলস তোমার বসাতে হবে। দেখো এবার এখানে দেখো রয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, হ্যাঁ বা না এরকম বলেছে। 5 বছরের কম বয়স হলে আধারের, ধরো তোমার পরিবারে এমন একজন সদস্য যার বয়স 5 বছরের কম, তাহলে আধার কার্ড নেই, তাহলে তুমি সেখানে না অপশানটি এনে লিখে দেবে, কারণ 5 বছরের আগে তো হয় না আধার কার্ড। তো হেড অফ দ্য ডিপার্টমেন্ট সদস্যের এক নম্বর সদস্য তোমার থাকবে কে, হয় তোমার বাবা নইলে তোমার হাজব্যান্ড, যদি কারো ফ্যামিলিতে মা প্রধান হয়ে থাকে আপাতত তাহলে তার মা, তাহলে হেড অফ দ্য ফ্যামিলি নাম্বার 1 সদস্য কিন্তু সে থাকলো। 2 নম্বর সদস্যে তুমি তোমার ফ্যামিলি অনুযায়ী যদি বাবা দিয়ে শুরু করি তাহলে এখানে মায়ের সম্পূর্ণ নাম বসবে। প্রথমে বাবার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, তার সাথে তোমার সম্পর্ক কি, বাবা ও মেয়ে বা আধার, তারপরে কিন্তু আধার কার্ডের নাম্বার।
তারপরে ধরো মার নাম দিলে, এখানে ধরো তুমি তোমার মাকে রাখলে, তাহলে তোমার মায়ের নাম, জন্ম তারিখ এবং লিঙ্গ এবং তার সাথে তোমার কী সম্পর্ক সেটা তুমি বসিয়ে দিলে। এবার দেখো সদস্য নাম্বার 3। এবার দেখো পরিবারে হয়তো সদস্য তোমার আছেই 3 জন, তাহলে 4 নাম্বারটা ফিল আপ করার প্রয়োজন নেই। যদি 4 জন থাকে, 5 জন থাকে, তাহলে সেই মতো তোমাকে ফিল আপ করতে হবে। পরিবারের সদস্য যদি 3 হয়ে থাকে, তাহলে 3 নাম্বারের জন্যে তার নাম হয়তো, যারা অবিবাহিত তাদের হয়তো ভাই বোন রয়েছে তাহলে তাদের নাম, আর যারা বিবাহিত তাদের হয়তো ছেলে মেয়ে রয়েছে, বড় ছেলে বড় মেয়ে তার নাম থাকবে। আধার কার্ড রয়েছে কি না, হ্যাঁ, যদি না থাকে তাহলে এখানে পাশে লিখে দেবে এনে না। এবার তারপরে তোমার সদস্য নাম্বার 4-এ সেই অনুযায়ী 5। এবার তোমার প্রত্যেকের আলাদা আলাদা পরিবার, আলাদা আলাদা মেম্বার, তাদের সমস্ত রকম নাম, জন্ম তারিখ, লিঙ্গ, তাদের সাথে পরিবারের প্রধানের সাথে তাদের সম্পর্ক কি, সে সবটাই তোমাকে বসাতে হবে। এবার পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্কদের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য ব্যাংক অ্যাকাউন্ট কি রয়েছে, হেড অফ দ্য ফ্যামিলি, 1 নম্বর সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড এবং ডিবিডি ক্রেডিটের জন্য আধার লিঙ্ক যুক্ত ব্যাংক অ্যাকাউন্টের প্রদান করুন। তো এবার দেখো তারপরে সদস্য 1-এর হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি হলো, তারপর সদস্য নাম্বার 1 তার ব্যাংক অ্যাকাউন্ট, 2 নম্বরে তার ব্যাংক অ্যাকাউন্ট, 3 নম্বরে তার ব্যাংক অ্যাকাউন্ট, আইএফসি কোড, 5 নম্বর, 6 নম্বর, এভাবে চলতে থাকলো। এরপরে এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার তোমাকে বসাতে হবে, হেড অফ দ্য ফ্যামিলির বসাতে হবে, সদস্য নাম্বার 1, 2, 3, 4, 5 যার যেটা রয়েছে সেই অনুযায়ী তাদেরকে বসাতে হবে। এরপরে দেখো কোন বিভাগে পড়ছো তোমরা, ইউআর, এসসি, এসটি, ওবিসি, কোন ক্যাটাগরিতে পড়ছো সেই অনুযায়ী তোমাদের কিন্তু করতে হবে। ইডব্লিউএসএল সেই মতো যেইটা তুমি রয়েছো সেই অনুযায়ী পাশে একটা টিক করবে। রেশন কার্ড, খাদ্যভুক্তি অথবা রেশন কার্ডের সুবিধা কি পাও সে অনুযায়ী টিক করবে। এবার বিভাগের ক্ষেত্রে বিকল্প ইনপুট নির্দেশনা, আপনার কি ডিজিটাল রেশন কার্ড রয়েছে, যদি হ্যাঁ হয়ে থাকে হ্যাঁ, না হয়ে থাকলে না। যদি হ্যাঁ হয় তবে কার্ডের ধরন উল্লেখ করুন, কোনটা কার্ড, কোন ধরনের কার্ড তোমার রয়েছে দেখবে কার্ডের মধ্যেই তুমি পেয়ে যাবে, সেই অনুযায়ী টিক করবে। এবং পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না, হ্যাঁ বা না টিক করবে। সম্পদ, বাড়িতে বলেছে যে বাড়ির ধরন কেমন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। পরিবারের জমির মালিকানা কতখানি রয়েছে, যদি না হয়ে থাকে না, যদি হ্যাঁ হয়ে থাকে হ্যাঁ। এবং রেজিস্ট্রেশন নাম্বার, মেডিটেশনের কপি, দাগ নাম্বার, এগুলো সব তোমাদের কিন্তু জমির রেকর্ড সবটাই দিতে হবে। এবং পরিবারের সকলের সদস্যের মোট জমির পরিমাণ শতকে কত শতক জমি রয়েছে, রেজিস্ট্রেশন নথি এবং সর্বশেষ আরও জমির নথি যা কিছু হয় সবটাই দিতে হবে। যানবাহন, পরিবার বা পরিবারের কোন সদস্যের কি অবাণিজ্যিক মোটর চালিত 4 চাকা গাড়ি আছে কি না, হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না। এবার দেখো তোমাদের কিন্তু প্রত্যেকটি কলাম ফিল আপ করতে হবে এবং ভ্যালিড ইনফরমেশন সহ, গাড়ি থাকলে গাড়ির নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করতে হবে, না থাকলে নেই। পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা আছে কি না, যদি হ্যাঁ হয়ে থাকে হ্যাঁ, তাহলে সরকারি বেসরকারি কী রয়েছে স্বাস্থ্য বীমা সেই অনুযায়ী তোমাদের এগুলো ইনপুট করতে হবে। পেশা, পরিবারের সদস্যের আয়কর বা পেশাগত কর প্রদান করে নাকি, প্যান, পি ট্যাক্স, হ্যাঁ বা না। এবার পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে, যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে হেড অফ দ্য ফ্যামিলির নাম, তার প্যান কার্ড নাম্বার, সদস্য 1-এর প্যান কার্ড নাম্বার, সদস্য 2-এর প্যান কার্ড নাম্বার, যাদের নেই ধরো পরিবারের ছোটো ছোটো সদস্য যাদের প্যান কার্ড নেই তাহলে তারা দেবে না। কর্মসংস্থানের ধরন, পরিবারের প্রধান কি কাজ করে, বেকার, অন্যান্য, পরিযায়ী শ্রমিক, অসংগঠিত ক্ষেত্রে কি শ্রমিকযুক্ত, কারিগর, শিল্পী, কৃষক কি রয়েছে সেই অনুযায়ী তোমাকে টিক করতে হবে। প্রয়োজনীয় নথির সঙ্গে দিতে হবে, সরকারি বেসরকারি সদস্য 1, 2 যা রয়েছে। যারা ধরো মনে করো যে ছোটো ছোটো যাদের ছেলে মেয়ে যাদের রয়েছে তারা কিন্তু সরাসরি অন্যান্য অপশানে ক্লিক করে দেবে, মানে টিক করে দেবে। এবার পরিবারে শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারে অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা কতজন রয়েছে সেই অনুযায়ী ঠিক করবে। পরিবারের হেড অফ দ্য ডিপার্টমেন্ট শিক্ষিত না অশিক্ষিত, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, যদি গ্র্যাজুয়েশন হয় গ্র্যাজুয়েশন, যদি মাধ্যমিক হয় মাধ্যমিক, এখানে কিন্তু লিখে দিতে হবে মাধ্যমিক, যদি উচ্চ মাধ্যমিক হয় তাহলে এইচএস, মানে পুরো বাক্যে লিখবে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন যা রয়েছে।
তো সেই অনুযায়ী কিন্তু তোমাদের সদস্যদের সমস্ত রকম ইনফরমেশনগুলো বসবে। এবার কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, পৌরস্থানীয় পঞ্চায়েতের প্রাক্তন বা বর্তমান ধারক কিনা, কোনো পোস্টে রয়েছে কিনা, পঞ্চায়েত হোক, সংবিধান হোক বা পৌরসভা হোক, যদি থাকে তাহলে ইয়েস, যদি না থাকে নো। এবং সদস্য কি সরকারি বা বেসরকারি পেনশনভোগী কিনা সেই অনুযায়ী তোমাকে সেই ইনফরমেশনগুলো দিতে হবে। এবার সদস্যদের জিএসটি অধীনে নিবন্ধিত আছে কি না, তাহলে হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। বার্ষিক আয় কত টাকা দিতে হবে। তারপরে সিএ এর জন্য বর্তমান অবস্থা যদি থাকে, পরিবারের প্রধান যদি থাকে, যদি আবেদন করা হয়েছে যদি এমন থাকে, তাহলে সেটা আবেদন নাম্বার, ইস্যু করা হয়েছে এমন থাকলে তার ইস্যু অংশ নাম্বার। তো এইভাবে কিন্তু সবগুলোকে ফিল আপ করতে হবে। এরপরে বলছি, যদি এসআইআর এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। মানে ধরো অনেকেই রয়েছে যারা এদেশীয়, বা ধরো কোনো কারণে 2000 যেই সমস্যাটা হচ্ছে যে ভোটার তালিকায় নাম নেই যাদের, তার জন্য যারা ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে, তারা যদি করে থাকে তাহলে প্রযোজ্য নয়, প্রযোজ্য যদি হ্যাঁ, মামলার বিবরণ সবটা কিন্তু তোমাদের দিতে হবে। তো এইগুলো কিন্তু পূরণ করতে হবে। যাদের সমস্যা নেই তারা ফিল আপ করবে না। বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল সদস্যের শিশু বিবরণ, যাদের ছেলেমেয়েরা পড়াশুনো করছে তাদের সদস্য 1, 2, 3 এইভাবে কিন্তু তোমাদের সমস্ত রকম ইনফরমেশনগুলো দিতে হবে। তো এই করার পরে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা, ডিবিটি লিঙ্কের মাধ্যমে তোমার পরিবারের প্রধান কোনো সুবিধা পাচ্ছে কিনা, যদি পেয়ে থাকে হ্যাঁ, যদি না হয়ে থাকে না। তাহলে সেই প্রকল্পের নাম কী কী সুবিধা পাচ্ছে সেগুলো এক এক করে প্রকল্প 1 থেকে 5 কয়টা সুবিধা পায়, আদৌ পায় কিনা, সেই সমস্ত রকম প্রত্যেকটি সদস্য ইনফরমেশন দিতে হবে। এবার এখানে শেষের দিকে কি রয়েছে দেখো, যে টুইস্টটা আমি তোমাদেরকে বলেছিলাম। অনেকে মনে করতে পারে যে দিদি আমি এখনো পর্যন্ত যেটা হয়ে এসছে, যে এখানে কিন্তু যারা সরকারি চাকরি, যে সমস্ত ফ্যামিলি থেকে যারা সরকারি চাকরি করছে বা নিজেরাও কোনো বড় বিজনেস করছে, তারাও এতদিন এই সুবিধাটা পেত। এখন থেকে কিন্তু এই সুবিধা সকলে পাবে না। যাতে একদম শুধুমাত্র যাদের প্রয়োজন, এই 3000 টাকা যাদের প্রয়োজন শুধুমাত্র সেই সমস্ত সদস্যরাই যাতে পায়, তার জন্যই কিন্তু এই 12 পাতার একটি ফর্ম। এবার কেউ যদি মনে করে যে আমি এই ফর্মটি সুবিধা ফিল আপ করবো, ভুলভাল ইনফরমেশান দিয়ে আমি সুবিধাটা নেব, তাদের ক্ষেত্রে বলি তারা এটা একদমই ভেবো না। কারণ এখানে পরিষ্কার বলা রয়েছে, এই মর্মে আমি ঘোষণা করছি যে ওপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি। ওপর উল্লেখিত কোনো মানদণ্ডও বাদ দেইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমি সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। মানে ধরো তোমার যে ডকুমেন্টসগুলো দিল সেখানে তোমার কিছু ভুল প্রমাণ হলো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার সুবিধা বন্ধ হয়ে যাবে। তার জন্য তুমি কিন্তু কিছু করতে পারবে না। তো সেটার জন্য সম্মত তুমি, তার জন্য তোমাকে স্বাক্ষর করতে হবে, ফর্মটি যাচাইযোগ্য। তো এইভাবে কিন্তু প্রত্যেকেই তোমাদেরকে ফর্মটি ফিল আপ করতে হবে। এবার দেখো কি বলছে, পরিবার বলতে এমন একটি দল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। এবার পরিবার দেখা গেল তোমাদের পরিবার বিশাল বড়, যে বাবারা 5-6 ভাই বোন, এবার 5 ভাইয়ের ঘরে ঘরে আরও 4-5 করে মেম্বার রয়েছে। এবার সবাইকে তুমি এখানে ইনফর্ম করবে না, ধরো তারা আলাদা আলাদা খায়। এবার তোমার বাবা মা, ধরো হাজব্যান্ড ওয়াইফ, তার ছেলে মেয়ে নিয়ে, হয়তো তার বাবা মা থাকতে পারে, তাকে নিয়ে হয়তো পরিবার একই রান্নাঘর থেকে মানে পরিষ্কার বলে দিয়েছে একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করে, তারাই হচ্ছে পরিবারের সদস্য এবং তাদেরই ইনফরমেশন এখানে থাকবে। সমস্ত পরিবারের জ্ঞাতিগোষ্ঠী সবার থাকবে না। এখানে কিভাবে কি থাকবে সেটা পরিষ্কার বলে দিয়েছে। এবার আসি অনলাইন ফর্ম ফিল আপের কথা। এই অনলাইন ফর্ম ফিল আপটা এখনও কিন্তু চালু হয়নি। যখন চালু হবে অবশ্যই খুব তাড়াতাড়ি ভিডিও আসবে। অফলাইন যাদের ফর্ম ফিল আপ করার ইচ্ছে রয়েছে তারা ঝটপট ফিল আপ করো, এবং যতদিন না তোমরা ফর্মটি তোমাদের ফিল আপ করে জমা দিচ্ছ ততদিন পর্যন্ত কিন্তু লক্ষ্মী ভাণ্ডারে যে টাকাটা তোমরা পেতে সেটা কিন্তু পাবে, সেটা কিন্তু
আমাদের রাজ্য সরকার বলে দিয়েছেন। তো এখানে আজকের মতো ভিডিও শেষ করছি। আর একটা জিনিস ছাড়া পড়েছে যে শিশুদের টিকাকরণ বর্তমান অবস্থায় যদি কোনো শিশু থাকে তার সদস্য 1, 2, 3 তাদের টিকা কেমন হয়েছে, সম্পূর্ণ হয়েছে কিনা বা করা হয়নি, এই সমস্ত কিন্তু ইনফরমেশনগুলো দিতে হবে। মানে এত বড় ফর্ম না যে বলতে গিয়ে ছাড়াই পড়ে যাচ্ছে। তো যাই হোক, এখানেই শেষ করি। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর পরবর্তীতে যদি আরও অনলাইন প্রসেসের ভিডিও লাগে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখে আমাদেরকে জানাতে পারো। এখানেই শেষ করছি। দেখা হবে পরে আরেকটি ভিডিওতে। এখনকার মতো টাটা।